সকলের প্রতি আজকে ঈদের ময়দান থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের এই আনন্দ ঘন দিবস, এই আনন্দের দিবসে আল্লাহ পাকের মসজিদে আসতে পেরে আজকের এই আনন্দঘন সময়ে এ প্রভাতে এই সকালে, আজকের এই সকালে আমরা ঈদগাহের ময়দানে মসজিদে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আর এই সকাল তো সেই সকাল, এই সকাল তো সেই সকাল যে সকাল কারো কারো জীবনে নসিব হয়, কারো কারো জীবনে নসিব হয় না। কথা কি বোঝা গেছে? এই সকাল তো সেই সকাল যে সকাল কারো কারো জীবনে প্রত্যুষ হয়, প্রভাত হয়, কারো কারো জীবনে সন্ধ্যা নেমে আসে। ঠিক কিনা বলে? আরে একটু চামড়ার চোখটা বন্ধ করো, 2 মিনিটের জন্য নিজের চামড়ার চোখ বন্ধ করে একটু দিলের চোখ দিয়ে সারা পৃথিবী একটু সফর করে দেখুন, একটু সফর করে দেখুন, একটু তালাশ করে দেখুন। এই পৃথিবীতে বহু পরিবার আছে যারা গত রাত্রে তাদের আপনজনকে হারিয়েছে। তারা আপনজনকে হারিয়ে আজকের ঈদের সকালটা তারা হাউমাউ করে কাঁদছে। তাদের জীবনে সকাল হয় নাই। এই পৃথিবীতে বহু পরিবার আছে, বহু এতিম সন্তান আছে যারা নিজের মা বাবাকে হারিয়ে রাস্তায় রাস্তায় মা মা করে বাবা বাবা করে কাঁদছে। তাদেরকে মায়ের আদর দিয়ে বুকে জড়ানোর মতো এই পৃথিবীতে কোনো মানুষ নাই। এই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে বর্তমান সময়ে, এমন কিছু মাজলুম রয়েছে যারা জালেমের অত্যাচারে ঘর বাড়ি ছেড়ে ভবগুরু হয়ে ঘুরছে। আছে কিনা বলেন? এই দুনিয়াতে এমন কিছু লোক রয়েছে যারা নির্বিচারে বিনা অপরাধে জেলখানার ভাত খাচ্ছে। আজকের এই সময়ে তাদের জন্য প্রভাত হয় নাই, তাদের প্রভাতটা সকালটা সন্ধ্যার মতো। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত এহসান করে মেহেরবানি করে আজকের সকালটা উপহার দিয়েছেন। আজকের সকালটা উপহার দিয়েছেন। যদি আমি রাত্রে মারা যেতাম তাহলে আমার পরিবারকে আজকে ঈদের আনন্দ পেত? যদি আপনি মারা যেতেন গত রাত্রে তাহলে আজকের সকালকে আপনার হতো? তাহলে এই সকালটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা গনিমত দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কদমে চুমু খেয়ে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় মুরব্বীরা, আজকে সারা পৃথিবীতে, সারা দুনিয়ার 200 কোটি মুসলিম মিল্লাতের আজকের আনন্দঘন দিবস। 200 কোটি মুসলমান আজকের আনন্দঘন দিবস। আজকে সারা পৃথিবীর মুসলমানদের আজকে ঈদুল আজহার দিবস। আজকে ইব্রাহিমের সন্তানদের অত্যন্ত কঠিন পরীক্ষার দিবস। আমাদের এই পরীক্ষা, এই কোরবানি, এই তিতিক্ষা একমাত্র আমাদের মাওলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের এই কোরবানি, এই পরীক্ষা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে রক্তজোড়া ট্র্যাজেডিকে জাগানোর জন্য। ঠিক কিনা বলেন? আমাদের এই পরীক্ষা, আমাদের পরীক্ষায় কোরবানি দ্বীনে মুজাহিদদের শহীদি জজবাকে বাড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? আমাদের এই পরীক্ষা সারা পৃথিবীব্যাপী মুসলিম মিল্লাতের কালেমার পতাকা উড্ডীন করার জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আল্লাহর গোলামদেরকে পরীক্ষা করেছে। আজকে আমাদের পরীক্ষার দিবস। সে পরীক্ষার মধ্য দিয়ে যারা উত্তীর্ণ হবে তাদের আনন্দ, আর যারা ফেল করবে তাদের কিসের আনন্দ? আমার এই চিকন কথা কি আপনারা বুঝছেন? আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে, তার গোলামদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। আল্লাহ পাক পরীক্ষা করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কে বলছে? আর জোর আওয়াজ দিতে হবে। কে বলছে? আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ, দুনে তাকিদ, দুইটা তাকিদ একসাথে করে আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, আমার গোলামদেরকে পরীক্ষা করব। আমি অবশ্যই পরীক্ষা করব, আমার গোলামদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। প্রচণ্ড তুফান আসতেছে, ভয়। এখন ভয়কে তুমি কি সেই ওই রাস্তার দিকে দৌড় দাও নাকি মসজিদের দিকে দৌড় দাও? তুমি কি তোমার গুরু ঠাকুরকে ডাক দাও নাকি আল্লাহকে ডাক দাও? আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি খিদার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি তোমাদের জান এবং মালকে কোরবানি করে পরীক্ষা করব। যারা পরীক্ষায় টিকে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়েছে। কোরআন খুলে দেখুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা পরীক্ষার ময়দানে গিয়েছ, পরীক্ষায় টিকেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কারের ঘোষণা জানিয়ে দিচ্ছি। আমি তোমাদের জীবন থেকে সকল গুনাহগুলো মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন কোন বন্ধু আছে জীবনের গুনাহগুলো মুছে দিতে পারে? আপনার বন্ধু কি আপনার জীবনের গুনাহ নিবে? কাঁধে নিবে? আপনার স্ত্রীকে আপনার গুনাহ কাঁধে নিবে? আপনার মা কি আপনার গুনাহ কাঁধে নিবে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার চাইতে আরো বেশি প্রিয়, আরো বেশি প্রিয়, আরো বেশি প্রিয়। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষায় তুই টিকে গেছিস, আমি তোমাকে ঘোষণা দিচ্ছি তোর জীবন থেকে সব গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন একটা জান্নাত দিব, এমন একটা জান্নাত তোকে আমি উপহার দিব, যে জান্নাতের পাশ দিয়ে তোর জন্য স্পেশাল হিসাবে দুধের সাগর থাকবে, মধুর সাগর থাকবে, শরবতের সাগর থাকবে। তোর ইচ্ছা অনুযায়ী তুই সেখান থেকে খাইতে পারবি। দুনিয়ায় তুই 70 টাকা 80 টাকা দিয়ে দুধ কিনতে পারিস নাই, 1200 টাকা দিয়ে মধু কিনতে পারিস নাই, ফুলের যশ কিনতে পারিস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 1 গ্লাস 2 গ্লাস নয়, একটা সাগর একটা সাগর তোর জন্য উপহার রেখেছি। এবং শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রেখেছি ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আমি তোর জন্য চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতে সুন্দর করে তোর জন্য একটা বিল্ডিং তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। এমন বন্ধু আর কে হতে পারে? আল্লাহর চাইতে প্রিয় বন্ধু এই পৃথিবীতে কারো আছে? সুতরাং বন্ধুত্ব কার সঙ্গে করব আমরা? বন্ধুত্ব কার সঙ্গে করব? দুনিয়ার বান্ধবীরা তোমাকে শেখা দিবে, দুনিয়ার বন্ধুরা তোমার সুখের দিনে থাকবে, দুঃখের দিনে থাকবে না। কিন্তু আল্লাহ তো এমন বন্ধু, যে বন্ধু সুখের দিনেও তোমার, দুঃখের দিনেও তোমার, দুঃখের দিনে তুই একবার ডাক দাও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বলবে, বান্দা কেন ডাকছো, কেন ডাকছো আল্লাহ। এমন প্রিয় বান্দা, এমন প্রিয় রব, এমন প্রিয় মাবুদ কার আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা করেছেন, আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে পরীক্ষা করেছেন গন্ধম দিয়ে, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ গন্ধম খেয়ে অন্যায় করে ফেলেছেন, ত্রুটি করে ফেলেছেন। বুঝতে পারল রব্বুল আলামিন আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো একজন মানুষ, মানুষ গুনাহ করবে না, কে গুনাহ করবে, ঠিক কিনা বলেন? মানুষ হলো গুনাহগার, আল্লাহ হলো গাফফার। সুবহানাল্লাহ বলেন না? মানুষ হলো গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন হলো রহমান, আল্লাহ গাফফার। বান্দা তুমি গুনাহ করবা, তোমার এটা
হাইসিয়ত, তোমার শারীরিক হাইসিয়ত, তুমি গুনাহ করতেই পারো, কিন্তু তুমি দৌড় দিবা আমার কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার জন্য একবার দুইবার নয় শতবার প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আদম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেনি সবাই? পারেনি? জোরে সবাই মিলে একবার পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি মানুষ শয়তানের অসসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি অন্তরূপে নোকসান করেছি, আপনার হুকুমকে লঙ্ঘন করেছি। মালিক মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে 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 মিসাইলের মতো সংবাদ পৌঁছাই দিয়েছেন, ও আদম তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। আদম রে তুই শুনে যা, তোকে শুধু ক্ষমা করে নাই, তামাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আমি তোর সন্তান বানাই দিলাম। সুবহানাল্লাহ। তুই সকলের আদি পিতা। ও আদম শুনে যাম, তোর বান্দাদের মধ্যে, তোর উম্মতদের মাঝে, তোর সন্তানদের মাঝে যারা নেক আমল করবে, নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, তাদের প্রত্যেকের এক অংশ আমি আল্লাহ রব্বুল আলামিন তোর আমল নামায় পৌঁছে দিব। পরীক্ষায় পাস। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন প্লাবন দিয়ে, বিশাল প্লাবন, সারা বিশ্বব্যাপী প্লাবন। আজকে প্লাবন হয় না? ঢাকা সিটিতে, রংপুর, মাদারীপুর আজকে পানির অনেক নিচে, অনেক ঘর দরজাগুলা পানির নিচে। আল্লাহ পাক আমাদেরকে কত শান্তিতে রেখেছেন নোয়াখালীর মানুষদেরকে, চিন্তা করে কুল পাবেন না। আল্লাহ পাকের কদমে সারাক্ষণ সেজদায় পড়ে থাকলে এই শুকরিয়া আদায় হবে না। মুসলমান কি ভাবছো তোমরা? কি ভাবছো? আল্লাহ পাক কত ইহসান করতেছে আমাদের উপরে। নোয়াখালীর মানুষ একটু বেশি আল্লাহকে ডাকে, ডাকের সঙ্গে যে যুবকরা চলে আসছে মসজিদে, হয়তো দেখা গেছে মাদারীপুরের যুবকরা মসজিদে যায় না, এই জন্য তারা রহমত থেকে অনেক দূরে। আমার নোয়াখালীর মুসলমান যুবক সমাজ মসজিদে ভরপুর হয়ে যায়, এই জন্য যুবক সমাজদের উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেছে। প্রিয় হাজরিন, নূহকে পরীক্ষা করেছেন, নূহ পরীক্ষায় পাশ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সংবাদ দিলেন নূহকে, নূহ জেনে রাখো তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠাবো টপ অফ লিস্ট সর্বপ্রথম রাসূল হিসাবে আমি তোমাকে খেতাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কি নাম? ইউসুফকে তার 11 ভাই একসাথ করে কূপের মাঝে ফেলে দিয়েছে। ইউসুফকে কূপের মাঝে ফেলে দিয়েছে, অন্ধকার সাপবিচ্ছু যুক্ত কূপ। সেই কূপের মাঝে ইউসুফের ভাইরা ইউসুফকে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, ইউসুফকে কূপের একদিক দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের পরীক্ষা পাশ করেছে, আরেক মুখ দিয়ে বের করে মিশরের প্রধানমন্ত্রী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে মুসলমানদেরকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা করেছেন, একবার দুইবার নয়, তিনটি বার পরীক্ষা করেছে, জ্বলন্ত পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন A+ নিয়ে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের পরীক্ষা যখন পাশ করে ফেললাম, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ের শুভ সংবাদ দিয়েছি, ইব্রাহিম রে তুই পরীক্ষা দিয়েছিস আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে খুশি হয়ে গেছি। ওরে ইব্রাহিম শুনে যাম, ওয়াইজিবতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম তুই একবার দুইবার নয়, তুই শতবার পরীক্ষা দিয়েছিস, জ্বলন্ত পরীক্ষা তোর তিনটি বার আমি নিয়েছি। ইব্রাহিম তুই পরীক্ষা পাশ করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, ওরে ইব্রাহিম তুই আজ থেকে তামাম মুসলিম জাতির পিতা হয়ে গেলি। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানদের নেতা আমি তোদেরকে বানিয়ে দিয়েছি, তুই জাতির পিতা হিসাবে কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে প্রত্যেক মুসলমানের হৃদয়ে তোর নামটা লিখে থাকবে। সুবহানাল্লাহ।
আমাদের আজকের কোরবানি কার সুন্নত? আজকের কোরবানি কার সুন্নত? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। এখন ওই পরীক্ষাগুলো যদি আমাদের মাঝে আসে, আমরা কি করব? আমার কি নবী রাসূল থেকে শিক্ষা গ্রহণ করা দরকার নয়? জোরে বলতে হবে, দরকার নয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পরীক্ষা করছেন, কোভিড-19 দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি তোকে কোভিড-19 করোনা দিয়ে পরীক্ষা করব, তোকে মহামারী দিয়ে পরীক্ষা করব, দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব, তোর জান এবং মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। যদি পরীক্ষা পাশ করতে পারিস, তুইও শুভ সংবাদ শুনে যায়, তুইও বিজয়ের শুভ সংবাদ শুনে নে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতে বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবীদেরকে যেমন জান্নাত আমি দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওরকম জান্নাত আমি তোদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওই জান্নাতে শ্বশুর বাড়ির মতো, নানার বাড়ির মতো একদিন দুই দিন থাকবা তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে ঢুকাই দরজা বন্ধ করে দেব, অর্থাৎ সারা জন্মের জন্য নাজ নেয়ামত আরাম আয়েশ তুই ভোগ কর। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়ারাদু আনহু, তুইও আমার উপরে সন্তুষ্ট থাক। যালিকা লিমান খশিয়া রব্বা, এই পুরস্কার তো তার জন্য যার হৃদয়ে আল্লাহর ভয় আছে। আমি তো মনে করি কোভিড-19 যে করোনা, এটা মুসলমানদের জন্য একটা রহমত হিসাবে এসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহামারীটা কি? মহামারীটা কি? নবীজি বললেন, আয়েশা, মহামারী কাফের বেঈমানদের জন্য একটা গজব, কাফের বেঈমানদের জন্য একটা গজব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামারীকে মুমিনদের জন্য একটা রহমত হিসাবে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কোন এলাকায় যদি মহামারীর সৃষ্টি হয়, ওই এলাকার মানুষগুলো ধৈর্যের সঙ্গে ওইখানে থাকে, বাইরের কোনো লোক সেখানে ইন্টার হবে না, ওইখান থেকে কোনো লোক খুরুজ হবে না, বাইর হবে না। যদি এই বিধিবিধান যদি মেনে নেয় আর ধৈর্যের সঙ্গে থাকে, অন্তরে তাওয়াক্কুলে ভরসা রাখে, আল্লাহ যদি ইচ্ছা করে করোনা আমাকে দিবে না, আল্লাহ যদি ইচ্ছা করে করোনা আমাকে দিবে, এই শতবিশ্বাস যদি তার হৃদয়ে থাকে, এই অবস্থা যদি সে করোনা ভাইরাসে যদি সে ইন্তেকাল করে, আয়েশা তুই জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শহীদের দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে করোনা ভাইরাসের কারণে যে সমস্ত নারীরা পর্দা করে না, যে সমস্ত নারীরা সতর ডাকে না, জামা পরলে শরীরের ভাঁজগুলা দেখা যায়, বোরকা পরলে শরীরের ভাঁজগুলা দেখা যায়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি জামানার এমন কিছু মহিলা আসবে যারা জামা কাপড় পরেও তারা উলঙ্গ। বলেন না নাউযুবিল্লাহ। আজকে বর্তমান পৃথিবীতে কাফের বেঈমানদের কথা বাদে দেন, মুসলিম নারীরা যে পোশাকে, নগ্ন পোশাকে তারা ঘোরাফেরা করছে, তাদের এই পোশাকের উপরে লক্ষ্য করে দেখা যায় শয়তানও বেজার হাসি দেয়। শয়তানও হাসি দেয়, কিরে তুই যে আমার চেয়ে বড় শয়তান হইছ, তুই যে আমার চেয়ে বড় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আজকে করোনা দিয়ে যে সমস্ত নারীরা নেকাব পরে না, তাদেরকে মাস্কের ব্যবস্থা করে নেকাব পরাই দিয়েছে। সুবহানাল্লাহ। যে সমস্ত নারীরা বোরকা ঢোলা বোরকা পরে না, আজকে এমন পোশাক বানাইছে, দেখেন কিনা সাদা সাদা পোশাক, জামার উপরে সাদা পোশাক পরে তার শরীরের কিছুই দেখা যায় না। ওই যে বিমানবালা, একটা নেটে একটা পত্রিকা আমি পড়লাম এদিন, বিমানবালারা যারা নগ্ন পোশাক থাকে 24 ঘন্টা নগ্ন পোশাকে যারা যাত্রীদের খেদমতে সারাক্ষণ নিযুক্ত থাকে, তাদের সব কিছু দেখা যায়, সব কিছু বোঝা যায়। কিন্তু এদের একটা বিমানবালাকে দেখলাম, তার সারা শরীর তো ঢাকা ঢাকা, চোখ দুগা দেখা যাবে হেটার উপরে প্লাস্টিকের চশমা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ করোনা আমাদের জন্য রহমত হিসাবে এসেছে। মুসলিম নারীরা যদি আজকে পর্দা ফসিদা করে প্রত্যেকে সীমানায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই কোভিড-19কে, এই করোনা মহামারীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নেবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা পরিবর্তন হতে পারছি না, আমরা পরিবর্তন হতে পারছি না। এই কারণে আমাদের উপরে মহামারী। ও মুসলমান, অপেক্ষা থাকো, সামনে আরো কঠিন মুসিবত আসতেছে,
সামনে আরো কঠিন মুসিবত আসতেছে। আজকে তুমি পূর্ব আকাশে দিয়ে তাকাই দেখো, তোমার ঘন কালো মেঘ উঠেছে, ঘন কালো মেঘ উঠেছে, সাবধান হয়ে যাও। যদি সাবধান হও তো চিন্তা করে দেখবা, পরিষ্কার করে বুঝে নাও, সেই ঘনকালের মেঘের ওপাশে আল্লাহ রবির সূর্য, ফুটন্ত সূর্য রেখেছেন, ঠিক কিনা? আর যদি তুমি পরিবর্তন না হয় তাহলে এই ঘন কালো মেঘ তোমাকে, আমাকে, সারা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে। প্রিয় হাজরিন, আমার হাতে সময় 3 মিনিট আছে। ভাবছিলেন আজকে আপনাদের নিয়ে অনেক আলোচনা করব, কিন্তু সময় সংক্ষেপ। আপনারাও দেরিতে আসছেন, আমারও লেট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায়, আজকের কোরবানি কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতকে, ইব্রাহিমের এই সুন্নতকে শাশ্বত জীবন দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনা মুনাওয়ারায় গেলেন, যে দেখলেন কাফের বেঈমান গোলাম তাদের পশুগুলোকে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দিনে তাদের দেব দেবীর নামে উৎসর্গ করে। কার নামে? দেব দেবীর নামে উৎসর্গ করে। তাদের বড় লোকদের, ভাইদের নামে উৎসর্গ করে, তাদের মুরব্বীদের নামে উৎসর্গ করে, তাদের পীর সাহেবদের নামে উৎসর্গ করে। আল্লাহ নবী বললেন, না না না, তোমাদের এই উৎসর্গ, তোমাদের এই ত্যাগ, তোমাদের এই কোরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সবাই পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি কোরবানি দাও, কোরবানি দিতে হবে কার নামে? কোরবানি দিতে হবে কার নামে? আরো জোরে বলতে হবে, কার নামে? কোরবানি দিতে হবে আল্লাহর নামে। তবে আগে 2 রাকাত নামাজ পড়ো। পাঁচওয়াল্লি কি? পাঁচওয়াল্লি আমরের সিগা, নির্দেশবাচক। পাঁচওয়াল্লি 2 রাকাত নামাজ পড়া আগে, ওয়ানহার তারপরে কোরবানি করো। সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম। পাঁচওয়াল্লি লিরব্বিকা, তোমার রবের নামে আগে সেজদা করো। কাকে সেজদা করতে হবে? নাকি তোমার ল্যাংটা বাবাকে, খাজা বাবাকে, গাঁজা বাবাকে, বিড়ি বাবাকে? না না না, সিজদা করবে একমাত্র আল্লাহকে। এই কদমের, এই কপালের অনেক দাম, অনেক দাম। এই কপাল একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। মুসলমানের কপাল কার সঙ্গে নত হবে? কার সামনে নত হবে? যদি তোমাকে লোভ দেখায়, ভয় দেখায়, তুমি কি তোমার কপাল নত করবে নাকি? না, সর্বমুহূর্তে একমাত্র আল্লাহর কাছে কপাল নত হতে হবে। তখন এই কপাল কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে এই কপাল বলবে, রব্বুল আলামিন এটা তোমার গোলাম, আর কারো গোলাম নয়। প্রিয় হাজরিন, আমরা যে খাই, লক্ষ্য করছেন খাওয়ার সময় কিন্তু আমরা এমনি খাই না, এমনি খাই। খেয়াল করছেন নি? অর্থাৎ খাবার সামনে, রিজিকের সামনে আমরা মাথা নত করি না, রাজ্জাকের সামনে আমরা মাথা নত করি। সুবহানাল্লাহ। পশুরা কেমনে খায়? এমনি এমনি খায়, দেখছেন? হ্যাঁ, তারা এমনি খায়, তারা বুঝে না। কিন্তু আশরাফুল মাখলুকাত এটা বুঝে, এজন্য তারা এমনি খায়, নত হয় না খাওয়ার সামনে, নত হবে রাজ্জাকের সামনে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, কঠিন পরীক্ষা চলে আসছে ইব্রাহিমের উপরে। 80 বছর পরে একটা সন্তান পেয়েছে ইব্রাহিম। 80 বছর পরে একটা সন্তান পেয়েছে, যে সন্তান বাবা বাবা করে পিছনে পিছনে দৌড়ে, বাবা বাবা করে বাবার রুমালটা এনে দেয়, পাঞ্জাবে টেনে দেয়। ওই সন্তানের প্রতি কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশ হয়েছে। আল্লাহর নির্দেশ হয়েছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বৎসকে, তুমি তোমার প্রিয় পাত্রকে কোরবানি করো, বিসর্জন দাও, প্রিয় জিনিসকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আজকে আমার 80 বছর পরে একটা সন্তান হয়েছে, এই সন্তানের প্রতি আমার যে ভালোবাসা জন্মাইছে, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য বলেছি তুমি কোরবানি করো তোমার প্রিয় জিনিসকে। ইব্রাহিম বুঝে ফেলল তার সন্তান কোরবানি করার জন্য বলেছেন। সন্তানকে বলল, পালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন সন্তান তার সঙ্গে দৌড়াদৌড়ির একটা সময় হয়েছে, বালাগাহু মাহুস সাইয়া, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাউকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। সন্তান দেখলেন আমার বাবার কঠিন পরীক্ষার সময় এসেছে, এই সময়ে আমার বাবাকে সান্ত্বনা দেওয়া এটাই একমাত্র আমার সন্তানের কাজ। 8 বছরের একটা সন্তান কি উত্তর দিচ্ছে বাবাকে? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তোমাকে আল্লাহ অর্ডার করেছে, বাবা তুমি ঘাবড়ায়ো না, তুমি কোনো পেরেশানি নিও না, কোনো টেনশন করো না, তুমি আমাকে অনুগতকারীদের মাঝে পাবে। অর্থাৎ আমি চটপট করব না, তুমি আমাকে যেভাবে জবাই করবা আল্লাহর জন্য আমি কোরবানি হতে প্রস্তুত। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য আমি কোরবানি হতে প্রস্তুত। বাবা কি জানতো তার সন্তান কোরবানি হবে না? এটা জানতো। সন্তান কি জানতো যে সেই কোরবানি হবে না? সেটা জানতো। তারা সবাই নিবেদিত প্রাণ হয়ে গেছে মালিকের সামনে নিজেকে কোরবানি করার জন্য। সুবহানাল্লাহ। বদর, উহুদ, খন্দকের যুদ্ধে দেখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে। উহুদের যুদ্ধে 70 জন তাজা প্রাণ ঝরে গেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, জান্নাত কামনার জন্য। আজকে আমাকে আপনাকে যদি একটু ডাক দেই যে তসলিমার বিরুদ্ধে একটি মিছিল করবো, আসো ওই হিন্দু ছেলেটার বিরুদ্ধে আমরা মিছিল করব যে আমার নবীকে কটাক্ষ করেছে, আমরা তখন সন্তানের মায়ায়, সংসারের মায়ায়, বউয়ের মায়ায়, সম্পদের মায়ায়, ঘরের মায়া আমরা ঘর থেকে বের হই না। অথচ নবীর ঘোষণার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, বউর সঙ্গে সহবাস করতেছে। সেই মুহূর্তে আল্লাহ রাসূল ঘোষণা করেছে যে তোমরা কে কোথায় আছো উহুদের প্রান্তরে দৌড়ে আসো। আমার সুহাদায়ে কেরামরা, আমার সাহাবায়ে কেরাম একের পর এক নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী যদি বেঁচে থাকি তোমার সঙ্গে আরো অনেকবার দেখা হবে, স্ত্রী যদি আমি বেঁচে থাকি তোমার সঙ্গে আর বহুবার মোলাকাত হবে, কিন্তু উহুদের প্রান্তরে আমার নবী যদি শহীদ হয়ে যায় এই নবীকে আর কখনো পাবো না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়ে গেলাম, যাও তুমি চলে যাও, আমি কোনো চিন্তা করবো না, টেনশন করবো না। যদি তুমি ফিরে আসো তোমার জন্য আমি গাজী হয়ে তোমাকে বুকে জড়িয়ে দিব, আর যদি ফিরে না আসো জান্নাতে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। এই হলো মুমিনের জজবা, ইমানি জজবা। আজকে ঈদগাহ থেকে সে জজবা নিয়ে ফিরতে হবে। আজকে পশু কোরবানি করবো, আমরা পশু কোরবানি করব। এই পশু কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত ইহসান করেছেন, নইলে আজকে প্রত্যেকের ঘরে ঘরে কান্নার রোল পড়ে যেত। আমি আমার সন্তানকে কোরবানি করতে হতো, আপনি আপনার সন্তানকে কোরবানি করতে হতো, কি যে একটা অবস্থা হবে। আল্লাহ পাক পশু কোরবানির মাধ্যমে আমাকে আপনাকে ইহসান করেছে। সুতরাং সেই পশুর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমি জুমাতে আলোচনা করেছি, যা বলেছি তা মানতে আপনারা চেষ্টা করবেন। অনেকে পশুর উপরে দাঁড়ায় সেলফি তোলে, পশু বাঁধা হয়ে গেছে, এখন জবাই হয়ে ফ্যাটের উপরে দাঁড়ায় সেলফি তোলে কিনা বলেন? আরে গত বছর অনেকগুলো আমি ছবি দেখেছি, ভাইরাল হয়েছে, ইন্টারনেট থেকে আপনার সার্চ দিলে পাবেন। তারা মাথার উপরে, শিঙের উপরে ধরে এমনি ধরে তোমার ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। কি অমানবিক কাজ! তোমাকে বেঁধে এবার শোয়াই দেওয়া হোক, তখন তুমি বুঝবা মৃত্যু যন্ত্রণা কাকে বলে। তুমি ভাবছো পশু কিছু বুঝে না, গরু কিছু বুঝে না। আপনারা দেখেন না গরুর চোখ দিয়ে টপ করে পানি পড়ে, আপনারা দেখেন না? গরু বুঝে, সব বুঝে, কিন্তু সে আমার মালিকের জন্য নিবেদিত প্রাণ, সে আমার মালিকের জন্য কোরবান হয়ে যায়। সে বুঝে আমার কিছুক্ষণ পর আমার মৃত্যু, আমি আমার মালিকের জন্য চলে যাচ্ছি, আমি মালিকের আশরাফুল মাখলুকাতের জন্য খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই পশুর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আর পশু কোরবানির সময় পশুর সামনে আপনি থাকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছে, আয়েশা তুমি কোরবানির পশুর সামনে থেকো জবাইয়ের সময়, কারণ কোরবানির পশুর যখন রক্ত প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, আজকে যে আলোচনা হয়েছে, আমরা আলোচনা থেকে আল্লাহ পাকের যা হুকুম করেছে আমরা আমল করার তৌফিক দান করো। সর্বশেষ একটি আয়াত আমি নিয়েছিলাম, ওই আয়াতের তরজুমাটা করে আমি শেষ করেছি। আল্লাহ পাক বলেছেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন পশুটা নিথর হয়ে যাবে,
পশুরা যখন নিতর হয়ে যাবে তখন তোমরা ফাকুলু তা থেকে গোস্ত খাও। পশু জীবন্ত অবস্থায় অনেকে ওই লোক নিয়ে আসে, কি কষাই নিয়ে আসে, কষাইয়ের তো অভ্যাস কষাই, সে জীবন যাওয়ার আগে তাকে চামড়া তোলা শুরু করে। তোমাকে একটু চামড়া তুলে দেখো কি অবস্থা হয়, কেমন মৃত্যুর যন্ত্রণা, কি কষ্ট, তখন তুমি বুঝবা। আল্লাহ পাক বলেন ওয়াতাইমুল কানিআ ওয়াল মুতাররা, এরপর তোমরা ওইখান থেকে খাও এবং ওদেরকে খাওয়াও যারা লজ্জা শর্মে ঘর থেকে বের হয় না। লজ্জা শর্মে ঘর থেকে বের হয় না, জীবনে 1 বছর হয়েছে 1 কেজি গোস্ত কেনার মতো তাদের টাকা নাই, হয়তো তাদের বাবা নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, এতিম সন্তান আমাদের এলাকায় বহু আছে যারা পলিথিন নিয়ে নিয়ে ঘরে ঘরে ঘুরে মানুষের গর্ষে গরুর কাছে কাছে ঘুরে। ওদের দিকে তাকাও, ওদেরকে তুমি খাওয়াও, ওদের মুখে হাসি ফুটাও এবং ওদেরা ওয়াল মুতাররা, যারা তোমার কাছে সুয়াল করে, তোমার কাছে সরম্বরম গোছায় তোমার কাছে হাত পাতে, তাদেরকে দাও। যারা সরম্বরম গোছায় ঘরে থাকে তাদেরকে পৌঁছিয়ে দাও। এই আনন্দ যদি করতে পারো, আমার মালিক যদি খুশি হতে পারে, তোমার এই কোরবানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।